কিয়ামতের ময়দানে আমি তাদেরকে মুখের উপর ভর দিয়ে চলার ব্যবস্থা করে দিব, তারা মুখের উপর ভর দিয়ে চলতে থাকবে। মানুষ দুনিয়ার জীবনে কিসের উপরে ভর দিয়ে চলে? হাতের উপরে না মাথার উপর, পায়ের উপর? আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম, আমি তাদের মুখের উপর ভর দিয়ে চলার ব্যবস্থা করে দিব। শুধু মুখের উপর ভর দিয়ে চলার ব্যবস্থা করব না, এমত অবস্থায় মুখের উপর ভর দিয়ে চলতে থাকবে, আর আমি তাদের চক্ষুগুলোকে অন্ধ করে দিব, চোখে দেখবে না, কানে শুনবে না, চোখেও দেখবে না, কানেও শুনবে না। আল্লাহ বলেন আমি তাদেরকে বুবা বানায় দিব, তারা মুখেও কথা বলতে পারবে না। শাস্তি কয়টা? 3টা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবনে যারা কোরআন থেকে নিজের মুখকে দূরে সরিয়ে নিয়েছে, কোরআনকে গবেষণা করে নাই, কোরআন রিসার্চ করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহ বলেন দুনিয়ার জীবনকে আমি তার জন্য সংকটময় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবন তো সংকটময় করবই, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। কি করে তুলবে? এবার এই অন্ধ ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আমাকে কেন অন্ধ বানাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়ার জীবনে চোখে দেখতাম। সমস্ত নবীকে কয়টা জিনিস দিয়েছেন? 3টা জিনিস। 1 নাম্বার ওয়াহি, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, মানে আসমানি জ্ঞান সমস্ত নবী রাসূলের উপরে আসতো। 2 নম্বরে যেই জিনিসটা সমস্ত নবী রাসূলকে দিয়েছেন সেটা হলো উত্তম চরিত্র। কি চরিত্র ভাই? উত্তম চরিত্র। 3 নম্বরে যেই জিনিসটা সমস্ত নবী রাসূলকে দিয়েছেন সেটা হলো মুজিজা। কি? মুজিজা। এখন মুজিজা কি বুঝেন? হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে যুদ্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তুমি ফেরাউনের জাদু যন্ত্রমন্ত্র দেখে ভয় পেও না, তোমার হাতে যে লাঠিটা আছে, তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও, ফেরাউনের যন্ত্রমন্ত্র জাদুগ্রস্ত সহ তার পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ লাঠি দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে ওয়া আতাইনা দাউদা যাবুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন আমি দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছিলাম। যখন নবী দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করত, আকাশের উপর দিয়ে যদি পাখি উড়াল দিত, জাবুর নবী জাবুর তেলাওয়াত করার কারণে দাউদ আলাইহিস সালাম পাখি তেলাওয়াত শুনে ওই জায়গায় স্টপ করে দিতেন, থেমে যেতেন। সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। দাউদ নবীর মুজিজা ছিল পাখি থেমে যেত। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা দিয়েছিলেন, সিংহাসনে সুলাইমান নবী বসে শুধু বলতেন আমি যুক্তরাষ্ট্রে যেতে চাই, চোখ বন্ধ করতেন, চোখ বন্ধ করে শুধু বলতেন আমি যুক্তরাষ্ট্রে যাব, চোখ খুলে দেখে সিংহাসন যুক্তরাষ্ট্রে চলে গেছে। সুলাইমান নবীর মুজিজা ছিল এটা। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, কোন সন্তান যদি তার মার গর্ভ থেকে অন্ধ অবস্থায় বের হতো, নবী ঈসা আলাইহিস সালাম তার হাত চোখের উপর বলিয়ে ফুৎকার দিতেন, ফু দিয়ে দিতেন, চোখে দেখতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলকে মুজিজা দিয়েছেন। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুজিজা দিয়েছেন, কিন্তু তার মুজিজা ছিল 3000 মুজিজা। বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন দুনিয়া থেকে, মুজিজাও সাথে চলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, মুজিজাও সাথে চলে গেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন, কিন্তু তার মুজিজা কোরআন আমাদের মাঝে রেখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
কোরআন এমন একটা গ্রন্থ, এর বৈশিষ্ট্য কেমন প্রিয় ভাইরা আমার। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ আপনি খুলবেন, খোলার সাথে সাথে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর শুরুর অক্ষর কি বলেন তো বাবা? বা। বিসমিল্লাহর শুরুর অক্ষর কি? বা। কোরআন শরীফের শেষের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে সূরা নাস, আছে না নাই? সূরা নাসের শেষের অক্ষর কি? সিন। বিসমিল্লাহর বা, সূরা নাসের সিন, দুইটা মিলালে কি হয়ে যায়? বাস। এটা কোনো সহিহ হাদিসের কথা না, কিন্তু বুঝেন, বা সিনকে যদি মিলান তাহলে হয় বাস, মানে যথেষ্ট, আর দরকার নেই। কোরআন যদি সামনে রাখো আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার বিসমিল্লাহ বলে শুরু করে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? সুস্থ রাখেন কে? অসুস্থতা দেন কে? ইজ্জতের মালিক কে? সম্মান দেন কে? আবার বেইজ্জতি করেন কে? প্রিয় ভাইরা আমার, সব কিছুর ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে ক্ষমতা, সে আল্লাহ বলেন, কিতাব শুরু করলাম আমার প্রশংসা দিয়ে। আপনি দুনিয়ার জীবনে বই লিখেছেন, বই লেখা শেষ হলে আপনি লিখে দেন। মানুষ মাত্র ভুল ভ্রান্তি হতে পারে, যদি পাঠকের কাছে কোনো ভুল ধরা পড়ে তাহলে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটাকে কি করে দিব? সমাধান করে দিব, বলে কিনা? কিন্তু আমার রব বলেন, প্রশংসা দিয়ে শুরু করলাম। এবার সূরা বাকারা যখন শুরু করবেন, হরফে মুকাত্তাআত আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করলেন, লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম। এটা যদি বুঝে পড়ো, না বুঝে পড়ো, অর্থ বুঝে পড়ো, অর্থ না বুঝে পড়ো, মুখস্থ পড়ো, দেখে পড়ো, সওয়াব দিবেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। কোন ব্যক্তি যদি কোরআন থেকে, কিতাব থেকে একটা হরফ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা হরফ যদি কেউ পড়ে, তার জন্য একটা নেকি বরাদ্দ। কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুল জাযা, বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফের বদৌলতে 10টা নেকি দ্বারা, একটা নেকির পরিবর্তে 10টা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আলিফ লাম মিম, নবী বলেন, লা আকুলু আলিফুন আলিফ লাম মিম হারফুন, বাল আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। সুতরাং আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ? 3টা হরফ। কথা বলেন না কেন? কয়টা হরফ? 3টা হরফ। এই 3টা হরফ যদি কেউ পড়ে, 30টা নেকি দিবেন কে? আল্লাহ। এমন একটা কিতাব দিলেন, যদি এই কিতাবকে জিজ্ঞাসা করেন, ও কিতাব তোমার নাম কি? এই কিতাব বলে দেয়, আমার নাম কুরআনুল কারীম। সূরা বুরুজের মধ্যে 30 পারায় আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনে মাজিদ। কোরআন নিজেই পরিচয় দিচ্ছে। যদি আবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলে সূরা ওয়াকিয়ার শেষের পৃষ্ঠায়, ইন্নাহু লা কুরআনুন কারীম, আমার নাম কোরআনে কারীম। কোরআনকে যদি আবার বলেন, তোমার আর কি নাম আছে? কোরআন সূরা ইয়াসিন দেখা দেয়, ও মুমিন বান্দারা, আল্লাহর বান্দারা, ইয়াসিনের দিকে তাকাও, সূরা ইয়াসিন পড়ো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বলে, আমার নাম কোরআনে হাকিম। আবার যদি কোরআনকে জিজ্ঞান, আর কি নাম আছে তোমার? কোরআন বলে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমার নাম কোরআনে আযীম। কোরআন আরো পরিচয় দিচ্ছে, আমার নাম জিকির, আমার নাম কিতাব, আমার নাম ফুরকান। কেমন ফুরকান? সূরা ফুরকানের শুরুর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা ফুরকান আমি নাজিল করলাম,
যেই ফুরকান সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাব, এই যে কোরআন, এটার নাম কিতাব। কিতাবের মধ্যে আমি কোনো কিছু তুলে ধরার ক্ষেত্রে কোনো ত্রুটি করিনি, সব কিছু তুলে ধরেছি। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনের মধ্যে মুমিনদের জন্য রহমত, বরকত এবং সুসংবাদের জন্য কোরআনের মধ্যে সব কিছু স্পষ্ট করে তুলে ধরেছি। মা বোনদের কাঁথা সেলাই করা থেকে নিয়ে গণভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন মুমিনের জন্য, মুমিন কিভাবে সমাজ পরিচালনা করবে, মুমিন কিভাবে নিজে চলবে, মুমিন কিভাবে মসজিদ পরিচালনা করবে, মুমিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, মুমিন কিভাবে শেয়ার বাজারের ব্যবসা করবে, সব কিছু কোরআনের মধ্যে তুলে ধরেছেন কে? আল্লাহ। সুতরাং যদি সব কিছুর সমাধান খুঁজতে চান, সব কিছুর সমাধান পেতে চান, তাকাইতে হবে কোথায়? কোরআনের দিকে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিচয় কোরআন দিয়ে তুলে ধরলেন। এবার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণ আমি নিজেই করব। বলেন সুবহানাল্লাহ। কেমন কোরআন এটা? কোন করে শীতের মধ্যে নবীজির উপর যখন ওহী নাজিল হতো, কোরআনের বার্তা মেসেজ চলে আসতো, নবীজি ঘেমে যেতেন। আবার যখন ওহী শেষ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, নবীজি শীতে এমন করতেন যেন কম্বল মুড়ি দিয়ে দিতে হতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ এই কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বিশ্ব নবীকে আল্লাহ বলেন আমি তোমার উপর এমন একটা কালাম, এমন একটা কথা নাজিল করব যেই কথাটা কাওলান সাকিল, অনেক ভারী কথা। সুতরাং এই কথাটাকে আল্লাহ, আমি যেই আয়াতটা পড়েছি সেই আয়াতের মধ্যে বলেন সূরা হাশরে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন, এই যে কোরআনকে তোমরা দেখছো, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতা আল্লাহর ভয়ে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত, খান খান হয়ে যেত, ছিঁড়ে ফেটে যেত। কে বলেন? আল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এই দৃষ্টান্ত মানুষের শিক্ষার জন্য আমি তুলে ধরলাম কোরআনের মধ্যে। এই কোরআনকে পাহাড়ের কাছে আমানত রাখতে চেয়েছিলেন রব, কিন্তু পাহাড় নিতে চায় নাই। আসমানের কাছে রাখতে চেয়েছিলেন, আসমান নিতে চায় নাই। আবার জমিনের কাছেও রাখতে চেয়েছিলেন, জমিন নিতে চায় নাই। কিন্তু কোরআনের হামিল হলেন 3.5 হাত বডিওয়ালা মানুষ, যে মানুষটাকে আল্লাহ দুর্বল করে বানাইছেন, যার স্বীকারোক্তি কোরআন দিচ্ছে খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বল মানুষের উপর কোরআনের এত ভারী বোঝা, এই বহন করার সক্ষমতা যাদের নাই, এটাই বোঝা যায় খুলিকাল ইনসানু দাঈফা। কিন্তু দুর্বল মানুষটা কোরআনকে বহন করলো। এবার আল্লাহ বলেন তুমি জিরো ছিলা, কোরআন পড়তে পারো নাই, কোরআন শিখেছো, কিন্তু তুমি জিরো ছিলা, জিরো থেকে আমি কোরআন পড়ার কারণে তোমাকে হিরো বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পরিচয় দেখেন কিভাবে আল্লাহ দুর্বল বান্দাদের উপর কোরআন দিলেন। শুধু কোরআন দিলেন না, কোরআন দেওয়ার সাথে সাথে এই বান্দাদের উম্মতের মর্যাদাও বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা বাড়িয়ে দিলেন?
দুনিয়াতে যত লক্ষাধিক নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের উম্মত ছিল। আমাদের নবীর উম্মত হলাম আমরা, বিশ্ব নবীর উম্মত। কিন্তু সমস্ত নবীর উম্মত আমাদের আগে এসেছেন, কিন্তু জান্নাতের ময়দানে আমরা সবার শেষ নবীর উম্মত হিসাবে সকল নবীর উম্মতের আগে আমরা জান্নাতে পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ। এই শ্রেষ্ঠত্ব রক্ষা যদি আমরা না করতে পারি, আল্লাহ পাক বলেন যদি শ্রেষ্ঠত্ব রক্ষা করতে না পারো তাহলে তুমি নিকৃষ্ট হয়ে যাবা, তোমার ঠিকানা হবে ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে। আপনারা কি জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে? কোথায় যেতে চান? জান্নাতে। সুতরাং জান্নাতে যদি যেতে চান তাহলে কোরআন সুন্নাহকে ফলো করতে হবে, এর বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ভারী কথা। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কবে এসেছো, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে এসেছি। কোরআনকে যদি বলেন রমজান মাস তো 30 দিনে, তুমি কোন রাতে এসেছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে এসেছি। কদরের রাতের ফজিলত আপনারা জানেন, 1000 মাসের থেকে শ্রেষ্ঠ মাস। বলেন আল্লাহু আকবার। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, বুঝলাম তুমি কদরের রাতে এসেছো, তুমি কি একা একা এসেছো নাকি তুমি কারো সাথে এসেছো? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আমিনের সাথে এসেছি। কোরআনকে যদি বলেন তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ, যে নবী কেমন নবী, সমস্ত নবীর যিনি ইমাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। কোরআনকে যদি লাগাতার ভাবে প্রশ্ন করতে থাকেন, কোরআন অবনেলাই তার উত্তর দিতে থাকবে, ধারাবাহিকভাবে জবাব দিতে থাকবে। কোরআনকে যদি বলেন তুমি কোন ভাষায় এসেছো, আরবি ভাষায়, হিন্দি ভাষায়, ফার্সি ভাষায় না বাংলা ভাষায় না ইংলিশ ভাষায়, কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায়, আল্লাহ বলেন কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি বলেন ঠিক আছে আরবি ভাষায় নাজিল হয়েছে, তোমাকে যদি আমি পড়তে চাই তাহলে কি করতে হবে? প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনেন। কোরআনকে যদি বলেন তোমাকে যদি আমি পড়তে চাই কি করতে হবে, তুমি গাইডলাইন বলে দাও, তোমাকে পড়ার পদ্ধতি কি? কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া, পবিত্রতা অর্জন ছাড়া আমাকে টাচ করা যাবে না। আগে পবিত্র হতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে। যদি তুমি জুনুবী অবস্থায় থাকো, ওযু গোসল করে তারপরে আমাকে ধরবে। এবার যদি কোরআনকে বলেন শুরু করব কিভাবে, কোরআন বলে ফাইজা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বা শয়তানের কাছ থেকে, শয়তানের আশ্রয় চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। কোরআন শিখায় দিচ্ছে। এবার যদি কোরআনকে বলেন ওযুও করেছি, গোসলও করেছি, আউযু বিল্লাহ পড়েছি, এবার পড়ার পদ্ধতি কি হবে? আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে স্লো মোশনে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। বলেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন ধীরে ধীরে পড়তেন। আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন নবী কোরআন পড়তেন থেমে থেমে কোরআন পড়তেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কি করতেন? কোরআন থেমে থেমে পড়তেন। থেমে থেমে কিভাবে পড়তেন আমি একটু আপনাদেরকে দেখাই। তারতিল কাকে বলে, কিভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অর্থাৎ 7 আয়াত 7 বার থামতেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে পড়তেন। তাহলে তারতিলের ভাবে পড়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি কোরআনকে জিজ্ঞাসা করতে থাকেন কোরআন উত্তর দিতে থাকবে। এবার সব কিছু করলেন,
এবার যদি কোরআনকে বলেন কোরআন সব কিছুই করলাম তার তিলের সাথেও পড়ব, কিন্তু পড়াটা শুরু করব কোন জায়গা থেকে? কোরআনের শুরু থেকে, মাঝে থেকে, না শেষ থেকে? কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আমি তোমাকে নামাজের সাথে কোনো সূরা নির্ধারণ করে দেই নাই, ফজরের সময় এই সূরা পড়তে হবে, মাগরিবের সময় এই সূরা পড়তে হবে, নির্ধারণ করে দেই নাই। কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ হয় সেখান থেকেই তুমি পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এইভাবে কোরআনের পরিচয় তুলে ধরলেন। এইভাবে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতেছেন, এমতো অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবা তারা নবী মুহাম্মদের উপর কি লাগায়া দিল? কালি লাগায়া দিল। তারা বলছে মক্কার মধ্যে, এই মুহাম্মদ যেই কোরআনের কথা তোমাদেরকে বলছে, এই কোরআন মুহাম্মদ নিজেই রচনা করে, এটা আল্লাহর কোনো কথা না। মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুগ্রস্ত, মুহাম্মদ কাহেন, মুহাম্মদ এই সেই অনেক মিথ্যা বানোয়াট কথা মক্কার জমিনে ছড়িয়ে দিলেন আবু জাহেলরা, মুশরিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আবু জাহেলের বিপক্ষে, মুহাম্মদের পক্ষে। বলেন আল্লাহু আকবার। কি আয়াত নাজিল করলেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোরআনের মধ্যে কোনো সন্দেহ তোমাদের হয়, তাহলে এই কোরআনের মতো একটা সূরা, এই কোরআনের মতো একটা কোরআন অথবা একটা সূরার মতো সূরা, একটা আয়াতের মতো আয়াত তোমরা বানিয়ে আনে আসো যদি সত্যবাদী হও। কিন্তু মক্কার সমস্ত সাহিত্যিক যারা ছিল, কবি ছিল, পণ্ডিত ছিল, কাব্যমালা যারা লিখত, পেরেছে নাকি একটা আয়াত লিখতে? পারে নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। ও দুনিয়ার মানুষ, কাফের মুশরিকরা জেনে রাখো, যদি মানুষ, তোমরা যদি জিনদেরকেও সাথে নাও, যদি জিন মানুষকে সাহায্য করে, মানুষ জিনকে সাহায্য করে, কিন্তু তারপরেও একে অপরকে সাহায্য করার পরেও কোরআনের একটা আয়াত তারাও বানাইতে পারবে না। এই গ্রন্থ কিতাব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। এবার শুনেন, কোরআন যদি না শেখা হয়, কোরআন যদি দুনিয়ার জীবনে তেলাওয়াত করা না হয়, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিল থেকে কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআনের বৈশিষ্ট্য, কোরআন না শিখলে কি হবে জেনে যান। আজকে প্রতিজ্ঞা করবেন, কোরআন শিখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, আমি কোরআন না শিখা পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। বলতে পারবেন না? কি বলেন, বলতে পারবেন না? ভয় পাচ্ছেন? বলতে পারবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শিখার পরে যদি মৃত্যু দেয়, আমরা এই নিয়ত করতে পারবো না? আল্লাহ আমাদের কবুল করেন। এবার শুনেন, কোরআন যদি কেউ না পড়ে, আল্লাহ কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু করে দিলেন। আল্লাহ তাআলা 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের প্রথম আয়াতের মধ্যে বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, আমি এই সূরা নাজিল করেছি, এর শিক্ষাটাও আমি ফরজ করেছি। নামাজ পড়া কি? বলেন। রোজা রাখা কি? যাকাত দেওয়া কি? পর্দা করা কি? হজ করা কি? এই সব কিছু যদি ফরজ হয়, ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন সূরাতুন আনজালনাহা, এই সূরা আমি নাজিল করেছি, আর আমি অফরদনাহা, এর শিক্ষাটাও আমি ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব, কেন কোরআন পড়ো নাই দুনিয়ার জীবনে? কেন কোরআন শিখো নাই? কেন কোরআন থেকে দূরে ছিলা? কেন কোরআন তোমার ভালো লাগে নাই? এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মনোযোগ দিয়ে শুনেন,
নবী উম্মতের জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মামলা কি হবে? সেই মামলার নমুনা কোরআনের মধ্যে তুলে ধরেছেন কে? আল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার সম্প্রদায়, আমার উম্মত, আমার কওম, হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে ছেড়ে দিছে, পড়ে নাই। এবার আল্লাহ রাসূলের মামলা পাওয়ার পর কি অবস্থা করবেন সেটাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন কে? আল্লাহ। কথার উত্তর দিবেন, আল্লাহর রাসূল মামলা করার পর যখন মামলা নির্ধারণ হয়ে যাবে, এবার আল্লাহ বলেন, আনতাহবাতু আমালুকুম, মামলা পাওয়ার পরে আমি তাদের আমলকে বাতিল করে দিব। এমনকি ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের যে আমল নামাগুলো আছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওজনে তাদের আমল নামাগুলো মাপবই না। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। কিয়ামতের ময়দানে আমি তাদেরকে মুখের উপর ভর দিয়ে চলার ব্যবস্থা করে দিব, তারা মুখের উপর ভর দিয়ে চলতে থাকবে। মানুষ দুনিয়ার জীবনে কিসের উপরে ভর দিয়ে চলে? হাতের উপরে না মাথার উপর, পায়ের উপর? আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম, আমি তাদের মুখের উপর ভর দিয়ে চলার ব্যবস্থা করে দিব। শুধু মুখের উপর ভর দিয়ে চলার ব্যবস্থা করব না, এমত অবস্থায় মুখের উপর ভর দিয়ে চলতে থাকবে, আর আমি তাদের চক্ষুগুলোকে অন্ধ করে দিব, চোখে দেখবে না, কানে শুনবে না, চোখেও দেখবে না, কানেও শুনবে না। আল্লাহ বলেন, আমি তাদেরকে বুবা বানায় দিব, তারা মুখেও কথা বলতে পারবে না। শাস্তি কয়টা? 3টা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবনে যারা কোরআন থেকে নিজের মুখকে দূরে সরিয়ে নিয়েছে, কোরআনকে গবেষণা করে নাই, কোরআন রিসার্চ করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহ বলেন দুনিয়ার জীবনকে আমি তার জন্য সংকটময় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবন তো সংকটময় করবই, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। কি করে তুলবে? এবার এই অন্ধ ব্যক্তি বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আমাকে কেন অন্ধ বানাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়ার জীবনে চোখে দেখতাম। এই কোরআন না পড়নে ব্যক্তি কি করবে? আল্লাহর কাছে বলবে, লিমা হাশারতানি আ'মা, কেন অন্ধ বানাইলেন? আল্লাহকে বলবে, আল্লাহ বলবে, আমি তোমার কাছে আয়াত পাঠাইছিলাম, আমি কোরআন পাঠাইছিলাম, কোরআনের বিধান পাঠাইছিলাম, তুমি কি করেছিলা? ফানাসিতাহা, আমার কোরআনের বিধানকে ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। প্রিয় ভাইরা আমার, কোরআন যারা পড়বে না তাদের শাস্তি কোরআনের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ, আর কোরআন যারা পড়বে তাদের ফজিলত কি হবে সেটাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর ছিলেন। যখন থাকতে পারলেন না, মক্কা থাকা অবস্থায় তায়েফে গিয়েছিলেন, ভ্রমণ করেছিলেন। তায়েফে যখন দাওয়াতি কার্য শুরু করলেন, তায়েফবাসীও নির্যাতন করা শুরু করেছে। নবীজির শরীর মুবারক, চেহারা মুবারক রক্তাক্ত হয়ে টপ 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 করে রক্ত বয়ে পড়ছে। নবীজি বসে পড়লেন জমিনে। তায়েফের কত নিষ্ঠুর মানুষ রে, নবীজিকে এই রক্তাক্ত শরীর অবস্থায় উঠে দিলেন, যাও তোমার থাকার ব্যবস্থা নেই। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 10 বছর মদিনায় থাকলেন। এই 10 বছরের মধ্যে নবীজি 23টি যুদ্ধে সশরীর নিজে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে একটা যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ, আর একটা যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, আপনারা শুনেছেন।
জানেন না? খন্দকের যুদ্ধ, অনেক লম্বা ইতিহাস, এগুলো আমি ইতিহাসের দিকে যাব না। নবী চলে গেলেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টা হলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর 4 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর ভাইরা আমার? 2 বছর 4 মাস। যখন আবু বকর সিদ্দিক চলে গেলেন, খেলাফতের দায়িত্ব নিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি রাষ্ট্র পরিচালনা করলেন 10 বছর 6 মাস। এরপরে যেদিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের দায়িত্ব নিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি 12 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেলেন, তখন খেলাফতের দায়িত্ব নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালনা করেছেন 4 বছর 9 মাস। কয় বছর? 4 বছর 9 মাস। এই 4 জন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জনের খেলাফতের সময়কাল যদি যোগ করেন তাহলে হয় 29 বছর 7 মাস। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিল কয়জন আপনারা জানেন? হাসান হুসাইন, জানেন কিনা? হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন মাত্র 5 মাস। এই হলো 30 বছর। এই 30 বছর খেলাফতের দায়িত্বকে বলা হয় কোরআনের আদলে খেলাফতে রাশেদা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মদিনার জীবনে কোরআনের আদলে যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি যেইভাবে সমাজ পরিচালনা করেছেন, নবীজি যেইভাবে পরিবার পরিচালনা করেছেন, নবীজি যেইভাবে সারা পৃথিবী পরিচালনা করেছেন, সেইভাবে নবীজি চলে যাওয়ার পর এই 4 জন সাহাবী কোরআনের আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এদের দাম এত বেড়ে গেল কেন? কোরআনের সাথে মহব্বত রাখার কারণে, কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে এদের দাম বানিয়ে দিলেন কে? প্রিয় ভাইরা আমার, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে সামনে বসাইলেন। বসায় বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কিছু প্রশ্ন করি। কে বললেন? বিশ্ব নবী বললেন, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, শুনে রাখো। কি প্রশ্ন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে আছো রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। নবী আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা তাবিআ জানাজাতান, কে আছো তোমাদের মধ্যে আজকে জানাজার পিছনে হেঁটেছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা আদা মারিদান, কে আছো আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা তাসাদদাকু আলা মিসকিন, কে আছো তোমাদের মধ্যে আজকে মিসকিনকে সাহায্য করেছো, মিসকিনকে সদকা করেছো? আবু বকর দুটি হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইনে, কে আছো তোমাদের এমন ব্যক্তি যে 2 জন ঝগড়া হয়েছে তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। এবার বিশ্ব নবী বলে, কোন ব্যক্তি যদি এই 5টি কাজ থেকে একটি কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দিবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি এই 5টি কাজই করে তার জন্য কি? এবার নবী বললেন, কোন ব্যক্তি যদি এই 5টি কাজ করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 5টা দরজা খুলে দিবেন। এবার নবী বলেন, ইন্না মিন উম্মতি মান আলাইহি আবওয়াবুল জান্নাতি জামিআন ওয়া আনতা আউয়ালুহুম আবু বকরিন। আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, সে মারা যাওয়ার পর জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে দেওয়া হবে এবং জান্নাতের ফেরেশতারা তাকে ওয়েলকাম জানানোর জন্য প্রত্যেক দরজা থেকে ডাকতে থাকবে। আর নবী বলেন, আমি মনে করি তাদের মধ্য থেকে তুমি আবু বকর একজন। আবু বকর কেমন সাহাবী ছিলেন প্রিয় ভাইরা আমার? কোরআনের মহব্বতের কারণে দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ।
আবু বকর কেমন সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন কেমন সাহাবী ছিলেন। যিনি ইসলামের জন্য নিজের জান মাল স্ত্রী সন্তান সন্ততি সব কিছু বিলীন করে দিয়েছেন, তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম নির্যাতিত হয়েছেন, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যিনি সব কিছু দান করে দেওয়ার পর নিজের পরনের জামাটা পর্যন্ত ছিল না, জিবরাইল আমিন লজ্জায় পড়ে গেছে, মসজিদে নববীতে আসার মতো আবু বকরের জামা নাই, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে থেকে ঘুরে আসার পর সকাল বেলায় আবু জাহেল যখন নবী মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছিল, তখন এই আবু জাহেলের স্বীকারোক্তি যিনি দিয়েছেন যে নবী মেরাজ করেছেন, সত্য করেছেন, এই স্বীকারোক্তি যিনি দিয়েছেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কঠিন মুসিবতের সময় মক্কা থেকে যখন নবী মদিনায় হিজরত করলেন, সফর সঙ্গী হিসাবে এরা গুহায় যিনি ছিলেন তার নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাবুক যুদ্ধের পূর্বে নবী ঘোষণা দিলেন, তোমরা সবাই সামানা নিয়ে আসো, দান করো বাইতুল মালে, যুদ্ধ শুরু হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম দান করলেন, ওমর দান করলেন তার সম্পদের 3 ভাগের 2 ভাগ, এরপরে উসমান দান করলেন, ওমর দান করলেন, আলী দান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন দানটা করেছেন প্রিয় ভাইয়ারা আমার, তার শরীরের চাদরটা ঘরের মাঝিতে বিছিয়ে দিলেন, এবার ঘরের সমস্ত সামানা পণ্য চাদরের ভিতরে ঢুকায় দিলেন, দিয়ে সুন্দর করে বাঁধলেন, বাঁধার পর নিয়ে চললেন মসজিদে নববীতে রাসূলের দরবারে। রাস্তার মাঝখানে গিয়ে মনে পড়লো একটা সুই কিসের সাথে গাড়া আছে? ওয়ালের সাথে আছে। তখন তো আর ওয়াল ছিল না, খেজুর গাছের ছাউনি বেড়ার সাথে আছে। এবার আবু বকর রাস্তার মাঝখান থেকে চলে আসলেন, এসে অন্ধকারের মধ্যে সুইটা খুঁজতেছে। মেয়ে জিজ্ঞাসা করে, বাবা সবই তো নিছেন, আর কি খুঁজেন? এবার আবু বকর বলে, ঘরের মধ্যে একটা ভাঙ্গা সুই রাইখা গেছি, আমি এমন ভাবে রাসূলের দরবারে দান করতে চাই যেন আমার ঘরের মধ্যে কিচ্ছু না থাকে, আমার ঘরের মধ্যে শুধু থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তিনি ছিলেন আবু বকর সিদ্দিক। কিসের কারণে দাম বেড়ে গেছে? কোরআনের সাথে সংস্পর্শের কারণে, কোরআনের মহাব্বতের কারণে, কোরআনের ভালোবাসার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের সাথে যারাই মহাব্বত রেখেছে দাম বাড়িয়ে দিয়েছেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। কোরআন শেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার শুনেন, এইভাবে কোরআন বলতেছিলাম, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তোমাকে পড়লে কি হবে, তুমি কেন এসেছো দুনিয়ার জীবনে, কোরআন বলে আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাবকে আমি নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। বিশ্ব নবীকে বলেন, তোমার উপরে কিতাব নাজিল করেছি কেন? মানুষকে অন্ধকার থেকে মিনাজ জুলুমাতি ইলান নূর। একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, জুলুম করে, এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল করলে বললেন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। এবার যদি কোরআনকে বলেন তোমাকে মানলে কি হবে, কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমাকে অনুসরণ করবে তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাফেরেরা এই ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়। নিভিয়ে দিতে চায় কিনা? কি বলেন, চাই কিনা? এই কাফের মুশরিকরা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়।
পশ্চিমবঙ্গ থেকে মমতাজ হুঙ্গার দেয় বাংলার জমিনে শান্তি রক্ষা বাহিনী পাঠাইতে হবে, কেন হিন্দুত্ববাদের উপর তারা নির্যাতন করে। অথচ যদি দেখেন চট্টগ্রামের দেখে সাইফুল ইসলাম আলিফকে তারা গলা জবাই করে হত্যা করেছে, মুসলমান কি প্রতিবাদ করছেনি? মুসলমান ধৈর্য ধরেছে। সুতরাং তারা এই মুসলমানদের ঐক্যকে নষ্ট করতে চায়, তাদের দিকে কান দেওয়া যাবে না। বিশ্ব নবীর জামানায় ছিলেন, সুতরাং যুগে যুগেই ওই ফেরাউন থাকবে, ফেরাউনের মোকাবেলায় আল্লাহ একজন করে মুসা পাঠাবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনের ধারক বাহক যদি হন তাহলে কখনোই নাস্তিক হবেন না, কখনো মুরতাদ হবেন না। আপনার সন্তানকে যদি কোরআন পড়ান, কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান কখনো আপনার অবাধ্য হবে না। প্রিয় ভাইরা আমার, কোরআন পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله যারা এই কথার স্বীকারোক্তি দেয়, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আমার সাথে কথা বলেন, আমাদের রব কে? আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? যারা এই কথা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, এই কথা স্বীকারোক্তি দেওয়ার পর সুম্মাস্তাকামু, এই কথার উপর তারা অটল থাকে। স্বীকারোক্তি দিয়েছে আমাদের রব আল্লাহ, এদিকে মাজারে যায় নাই, 10 বছর হয়েছে বিবাহ করেছে, সন্তান হয় না, মাজারে খাসি নিয়ে গিয়েছে, বলে মেরা মতলব পুরা কর দো, এ মেরে খাজা বলে কিনা, দুর্মুর চলে যা, অমুক জায়গায় চলে যা, মাজারে চলে যায়, সেজদা করে মানত করে, মানত করা যায় যাসেনি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর অবাধ্য হয়ে কোন পীর খাজা বাবা ভণ্ড বাবার দরবারে গিয়ে মানত করা যাবে না, চাও যাবে না। আমার সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে সুম্মাস্তাকামু, আমাদের রব আল্লাহ, এবং এই কথার উপর অটল থাকে। এবার আল্লাহ কি বলে শুনেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আল্লাহর ফেরেশতা নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই, টেনশন নেই, চিন্তা নেই। এবার ফেরেশতারা এসে এই কোরআন পড়নেওয়ালা বান্দাদেরকে, কোরআন মাননেওয়ালা বান্দাদেরকে সুসংবাদ দেয়, ও আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে সুসংবাদ দিলাম জান্নাতের, বলেন সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যেতে চান একটু হাত তুলেন তো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও, হাত নামান। এখন জান্নাতে যাইতে হলে কি করতে হবে? মরতে হবে। মরার জন্য প্রস্তুত আছেন সবাই? এখন মরার জন্য যদি প্রস্তুত থাকেন, তাহলে কি আপনার দ্বারা নামাজ কাজা হতে পারে? আপনার দ্বারা সুদ ঘুষ লেনদেন হতে পারে? আপনার দ্বারা অন্য ভাই নির্যাতিত হতে পারে? আপনার দ্বারা অন্য ভাই কি হতে পারে? ভালো হতে পারে। আপনার দ্বারা অন্য ভাই আপনার জন্য দোয়া করতে পারে। এটাই তো কোরআনের শিক্ষা। এবার শোনেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। শুধু জান্নাতের সুসংবাদ দিবে না, তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবার ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের সাথী ছিলাম। আখিরাতেও ফিল আখিরা, আখিরাতেও আমরা তোমাদের সাথী, বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইভাবে জান্নাতীদের সাথে কথোপকথন চলতে থাকবে ফেরেশতাদের সাথে। এক পর্যায়ে প্রত্যেক জান্নাতি তার সিংহাসনে বসে থাকবে। কোথায় বসবে? সিংহাসনে। জান্নাতের সিংহাসন কি এই সোফার মতো হবে? কি বলেন? এই সোফার মতো হবে। জান্নাতের সিংহাসন হবে অনেক দামি, মূল্যবান, যেটা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাইতে পারবে না, এমন একটা সিংহাসন হবে। প্রত্যেক সিংহাসনে প্রত্যেক জান্নাতি বসে থাকবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতে গিয়েছো, তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি, এর থেকে আরো কোনো নিয়ামত তোমাদের প্রয়োজন আসেনি? জান্নাতীরা বলবে, আল্লাহ গো, যেই নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো,
এর থেকে আর নিয়ামত কি হতে পারে, কি বড় নিয়ামত হতে পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন, নবী তেলাওয়াত করেন। এমন তেলাওয়াতের চমক দেখাবেন, জান্নাতবাসী অবাক হয়ে যাবে, আল্লাহ এটা কি দেখাইলেন। আল্লাহ আবার জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা আরো কোনো নিয়ামত চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি নিয়ামত দিবেন, অনেক তো নিয়ামত হয়ে গেছে। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, নবী তেলাওয়াত করেন। এবার নবী তেলাওয়াত করবেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওই তেলাওয়াত শোনার জন্য প্রস্তুত আছেন কিনা? আছেন প্রস্তুত? ওই তেলাওয়াত শুনতে চাইলে কোরআন শেখার বিকল্প নাই, কোরআন শিখতে হবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সবার তেলাওয়াত তো শুনলা, দাউদের তেলাওয়াত শুনলা, মুহাম্মদের তেলাওয়াত শুনলা, এবার আল্লাহর সামনে থেকে নূরের তাজাল্লি পর্দা সব সরায় দিবেন। জান্নাতবাসী প্রত্যেক জান্নাতি সরাসরি আমার রবকে দেখতে পাবেন। এবার রব্বুল আলামিন নিজের মুখে আর রহমান তেলাওয়াত করে শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইজন্য কোরআনের মাহফিলে এসেছেন। কোরআনের মাহফিলে আসার কারণে আপনারা লাভবান হয়েছেন নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন? লাভবান হয়েছেন। কেমন লাভবান? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লাভের কথা কোরআনের মধ্যেও তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি কোরআন পড়েন না পড়েন, তারপরেও কোরআন সংরক্ষণ করবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের হাফেজের বাবা হবে, দাদা হবে, নানা হবে, কোরআনের হাফেজের মা হবে, খালা হবে, দাদি হবে, নানি হবে, কোরআনের হাফেজের যারা জাগিরদার হবে, যাদের বাসা বাড়িতে হাফেজ সাহেব খাবার খেয়ে হাফেজ হয়েছে যারা হবে, কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব যদি জান্নাতি হয়, ওই জান্নাতের সুপারিশে, জান্নাতবাসীর ওই হাফেজের সুপারিশে এই সব ব্যক্তিদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আপনারা যারা আছেন নিয়ত করেন যে আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, কোরআন না শেখা পর্যন্ত, আল্লাহ যেন মৃত্যু না দেয়, আপনিও কোরআন শিখবেন, আপনার সন্তানকে কোরআন শেখাবেন, আপনার নাতিকেও কোরআন শেখাবেন। প্রস্তুত আছেননি? ইনশাআল্লাহ বলতে পারেন না? এই কোরআনের মাহফিল যারা করলেন তাদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিভাবে পাশে দাঁড়াইছেন শুনলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেক সাহাবী রাসূলের পাশে দাঁড়াইছেন, সুখে দুঃখে সব সময় পাশে দাঁড়াইছেন না? জাহান্নামবাসীদের এত কঠিন শাস্তি হবে, এত ভয়াবহ শাস্তি হবে, যেই শাস্তির কারণে তারা পিপাসার্ত হয়ে যাবে। তারা এমন পিপাসা হবে তাদের কলিজা ফেটে যাওয়ার মতো উপক্রম হয়ে যাবে। তখন জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে জাহান্নাম থেকে দেখতে পাবে, জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে দেখবে তারা কি নিয়ামতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, জাহান্নামীরা জাহান্নাম থেকে দেখতে থাকবে। আর জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জান্নাতবাসীদেরকে বলতে থাকবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতবাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে, একটা নিয়ামত হলো আল্লাহ পাক তোমাদেরকে পানি দিয়েছে, মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিয়েছে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমরা যে পানি পেয়েছো, যে রিজিক পেয়েছো, তা আমাদেরকে একটু দাও, আমাদের উপর একটু ঢেলে দাও, তাহলে আমাদের কষ্টটা লাঘব হবে। এবার জান্নাতবাসী জাহান্নামীদের এই আবেদনের উত্তরে জান্নাতবাসীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতবাসীরা বলবে, ক্বালু, তারা বলবে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, হাররামাহুমা আলাল কাফিরিন, এই যে নিয়ামত পানি এবং খাবার, এটা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। নাউজুবিল্লাহ। কেন হারাম করেছেন? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, তারা দুনিয়ার জীবনে মন চাহি জিন্দেগি চলেছে। কি চাহি জিন্দেগি? মন চাহি জিন্দেগি চলেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনি কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না। কোরআন হাদিস যেহেতু আপনি বুঝেন না, সাধারণ মানুষ, আপনাকে
উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতে হবে। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। সুতরাং নবীর ওয়ারিস যারা তারা হচ্ছে মিরাসের সম্পত্তি পেয়েছে, রাসূলের মিরাস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন। সুতরাং যেই পথটা উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম যেদিকে গিয়েছেন সেই পথকে অনুসরণ করতে হবে। নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুতরাং যেখানে মারামারি হবে, যেখানে রক্তপাত হবে, যেখানে ফাসাদ সৃষ্টি হবে, যেখানে জুলুম হবে, যেখানে নির্যাতন হবে, সেখানে আমরা নাই। আসেননি? থাকবেন? তাহলে কোথায় থাকবেন? বিশ্বনবী সেটাও বলে দিয়েছেন, তোমরা উলামায়ে কেরামের একটা দল, আলাইকুম বিল জামাআ, জামাতের সাথে থাকতে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ছাগলের পাল থেকে যদি রাখালকে আলাদা করা হয়, ছাগলের পাল থেকে রাখালকে যদি আলাদা করা হয়, শিয়ালের জন্য ছাগল খাওয়া কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। কেন? ছাগলের পালের মধ্যে কি নাই? রাখাল নাই। এমনি ভাবে দাওয়াত ও তাবলীগ বৃহৎ একটা মেহনত। এই মেহনত থেকে উলামায়ে কেরামকে যদি দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে দাওয়াত ও তাবলীগের মধ্যে হিংসা, ফাসাদ, গুমরাহি ঢুকানোটা নাস্তিক্যবাদদের সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম যে তাবলীগ করবে সেই তাবলীগের পক্ষেও আমাদেরকে সাপোর্ট দিতে হবে। কেন? আলাইকুম বিল জামাআ, একটা জামাত কখনো গুমরাহ হতে পারে না। যারা নবীর ওয়ারিস, তারা যেই পথে ডাকে সেই পথে আমাদেরকে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকের যে আলোচনা ছিল কোরআনের পরিচয়, কোরআনের বৈশিষ্ট্য, কোরআন শিখলে কি হবে, কোরআন না শিখলে কি হবে, কোরআন যদি না শিখেন তাহলে বিকল্প শাস্তি কেমন হবে, আর কোরআন শিখলে কি হবে সেটাও নবী বলেছেন। ইকরা, কোরআন পড়তে থাকো। আল্লাহ বলবেন কোরআন পড়তে থাকো আর তোমার তালা উঠতে থাকো। তোমার মঞ্জিল জান্নাতের মধ্যে সেখানে গিয়ে শেষ হবে যেখানে তোমার কোরআন পড়া সমাপ্ত হয়ে যাবে। এজন্য আপনি যদি 1000 আয়াত পড়েন তাহলে আপনার জান্নাতের মধ্যে 1000 তালার উপরে বাসস্থান হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং যা আমল কথা বললাম শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।